মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি তিনি স্টেজে বলছেন যে আপনারা সিরিয়ালের সাবজেক্ট এমন চুজ করছেন যেগুলো সমাজে একটা খারাপ বার্তা দিচ্ছে। খারাপ বার্তা, ভালো বার্তা, আপনাকে একটা মজাদার কথা বলি। আপনি খুব মাইনুটলি লক্ষ্য করে দেখবেন যে দুটো নির্দিষ্ট বড় এখানে চ্যানেল আছে যাতে সিরিয়াল দেখানো হয়। ঠিক নির্বাচনের আগে হঠাৎ দেখবেন শাশুড়ি বলবে কি মুখ্যমন্ত্রী আমাদের কি ভালো কাজ করছেন, হঠাৎ দেখবেন বৌমা বলবে আমি অমুক ফুটবল খেলছি, খেলা হবে খেলা হবে। দেখবেন কায়দা করে ভোটের প্রচার হবে সিরিয়ালের ভেতর দিয়ে। যদি না করেন তাহলে ব্যাগপত্র গুছিয়ে সিরিয়ালকে বাড়ি চলে যেতে হবে। উত্তর নেব না, আমার শেষ কথা। আচ্ছা শেষ করুন। আমার শুধু একটাই, দেখুন শিল্প সংস্কৃতিটা চলতে পারে, কোনো আমার অসুবিধা নেই, কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যেভাবে বেআইনি টাকা ঢুকছে, আমি নাম করে বলছি, তৃণমূলের এমপি দেব, তার ডিরেক্ট অ্যাকাউন্টে গরু চোর, তার টাকা 5 কোটি টাকা এসেছে ডিরেক্ট অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রানজাকশন। বড় অভিযোগ। আপনি ভাবুন, তাকে ডেকে পাঠিয়েছে। সায়নী ঘোষ সরাসরি তার নাম এসেছে। আমি আরো একজনের নাম বলবো, তার অত্যন্ত ঘনিষ্ঠ অভিনেত্রী, যে একজন গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষকদের এই জালিগিরির কেসে, তার অ্যাকাউন্টে টাকা গেছে, তিনি গাড়ি পেয়েছেন। ফলে আপনাকে বুঝতে হবে পুরো বেআইনি কালো আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের অর্থনৈতিক চক্রের সাথে জড়িয়ে পড়ছে। আর এক লাইন, যে ভালো ছবি যদি কেউ বানান, বিবেক অগ্নিহোত্রী ছবি বানিয়েছেন, বাইরের ফান্ডিং আসছে,